এবার আসেন, একই যোগ্যতা, আপনি যে তিনটা যোগ্যতা চাইছেন, তেলাওয়াতটা শুদ্ধ হতে হবে, পাস করতে হবে দাওরায়ে হাদিস অথবা কামিল, চরিত্র হতে হবে ভালো, এরকম গুণে গুণান্বিত কয়েকজন আয়াত আছে। 20 জনের মধ্যে মনে করেন 5 জন এমন পাইছেন, 20 জনের মধ্যে 5 জনকে এমন পাইছেন যেগুলোর মধ্যে আপনাদের শর্ত যেগুলো ছিল এগুলো তাদের মধ্যে আছে। কিন্তু লোক আয়া করছেন 20 জন, 5 জনের মধ্যে এই গুণগুলো আছে, বাকি 15 জনের মধ্যে এই গুণগুলো নাই, তাহলে 15 জন এমনি আউট। 15 জন কি হয়েছে? এমনি আউট। নির্বাচনে দাঁড়াবার কোনো যোগ্যতা আর নাই। কথা বুঝতেছেন? কিন্তু যে 5 জন দেখা গেছে তার চরিত্র, 5 জনের চরিত্র ভালো, 5 জনের তেলাওয়াত মাশাআল্লাহ একটা থেকে কম না, 5 জনের যোগ্যতাও মাশাআল্লাহ আপনারা যা চাইছেন তা পাইছেন, কিন্তু এই যে 5 জন সমান, এখন এখানে বুড়াবুড়ি চলবে। এখানে কি চলবো? মতামত চলবে, মুসল্লিদের মতামত চলবে। এখন এখান থেকে যাকে আপনারা নির্বাচিত করতে পারেন, যাকে নির্বাচিত করতে পারেন সেই ইমাম হওয়ার যোগ্য হবে, কারণ উভয়ের মধ্যে এই যোগ্যতাগুলো আছে। কথা বুঝতে পারছেন? এইটারে কই ইলেকশন, তাহলে কি কয় ইলেকশন। তো দেখেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও একই হুকুম। রাষ্ট্র যিনি চালাবেন তিনি হবেন ন্যায়বান, নীতিবান, আদর্শবান, সচ্চরিত্রের মানুষ, আমানতদার, যার দ্বারা রাষ্ট্রের ক্ষতি হবে না, যার দ্বারা জনগণের ক্ষতি হবে না, যার দ্বারা ইসলামের ক্ষতি হবে না, সার্বিক দিক বিবেচনায় যিনি সর্ব উত্তম গুণে গুণান্বিত, এমন লোককে নেতৃত্বের জায়গায় বসানো আমাদের কর্তব্য।